বাংলাদেশের ইতিহাসে আপনার যদি কোনো জায়গা থাকে, যেমন ধরেন আপনার জায়গাতে একটি সমস্যা আছে। আপনার স্কোয়ার একটি জায়গা আছে এবং চতুর্দিকে কেউ আপনাকে রাস্তা দিচ্ছে না বের হবার। আপনার ডাইনে, বাঁয়ে, সামনে, পেছনে কিংবা আপনার জায়গা আপনি দখল করতে পারছেন না। এমন জায়গা যাদের আছে তারা একমাত্র এই জায়গাগুলি বিক্রি করতে পারে যারা ওই এলাকার ক্ষমতাবান ব্যক্তি। যেমন ধরেন কোনো বড় রাজনীতিবিদ। যার কাছে আপনি এই জায়গাটা বিক্রি করলে সে কোনো না কোনো প্রকারে সেই জায়গা দিয়ে রাস্তা বের করে নিয়ে আসবে। কিংবা কোনো না কোনো প্রকারে সে সেই জায়গা দখল করতে পারবে। আমরা এটা কমবেশি সবাই জানি। বাংলাদেশে এই ধরনের সমস্যায় যারা আছে তারা তাদের জায়গাগুলি সাধারণত রাজনীতিবিদ কিংবা এলাকার প্রভাবশালী ব্যক্তির কাছেই বিক্রি করেন। গত কয়েকদিন যাবৎ কনটেন্ট ক্রিয়েটর, জুলাই যোদ্ধা এবং এনসিপির নেতা কাফি যিনি আলোচনায় এবং সমালোচনায় আছেন। এই কাফি জুলাই আন্দোলনের পরে ৩০% একটি জমি কিনেন। যে জমির ডাইনে, বাঁয়ে, সামনে, পেছনে কোনো রাস্তা নাই। যেটা জানা সত্ত্বেও এই কাফি সেই ৩০% জায়গা কিনেন। এখন কাফির সেই জায়গা থেকে বের হইতে হলে তার সামনে পড়ে একটি স্কুল এবং স্কুল কমিটির কাছে স্কুলের জায়গা তিনি কিনতে চান। স্কুলের প্রধান শিক্ষক সেই জায়গা বিক্রি করতে অস্বীকৃতি জানান যে এটা সরকারি জায়গা, কোনো প্রকারেই বিক্রি করা যাবে না কিংবা কাউকে দেয়া যাবে না। তারপরেই কাফি চুপচাপ কয়েকদিন বসেও থাকেন। কিছুদিন পরে হঠাৎ করে এই জায়গা নিয়ে মানে এই স্কুল কমিটির জায়গাটা নিয়ে আরেক পক্ষর সাথে মামলা চলতেছিল দীর্ঘ ৪০ বছর যাবৎ এবং কাফির রাস্তা চাওয়ার পরেই এই জায়গার মামলায় জিতে যান উক্ত ব্যক্তি। জেতার পরেই কাফিকে ৬% জায়গা বায়না করে দিয়ে দেন এবং কাফি সেই জায়গা দিয়ে রাতারাতি রাস্তাও তৈরি করে ফেলেন। প্রশ্ন হচ্ছে এখানে যে জায়গা দীর্ঘ ৪০ বছর মামলা চলল, সেই জায়গা কাফি রাস্তা চাওয়ার পরেই জায়গার কোর্টের মামলা নিষ্পত্তি হয়ে গেল। এটা নিয়েই চলছে আলোচনা, সমালোচনা কাফিকে নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা ভালোভাবেই জানেন ঝামেলা যুক্ত জায়গাগুলি শুধু রাজনীতিবিদ কিংবা সেই এলাকার ক্ষমতাবান ব্যক্তি কিনতে পারে, এছাড়া অন্য কেউ না। কিন্তু কাফির বক্তব্য হচ্ছে ভিন্ন। কাফি যখন এই জায়গা কিনে তিনি মাস্টারের সাথে কথা বলেন এবং তার কাছ থেকে জায়গা কিনতে চান। কিন্তু জায়গা না দেওয়ার কারণে তিনি অপেক্ষা করতেছিলেন। কাফির বক্তব্য হচ্ছে, "আমি যদি ক্ষমতা প্রয়োগ করতাম, তাহলে আজ থেকে ১-১.৫ বছর আগেই ক্ষমতা দেখিয়ে এই জায়গা নিতে পারতাম।" আমরা এখানে একটা কথা জানিয়ে রাখতে চাই আপনাদের। কাফি কিন্তু ১-১.৫ বছর আগে এনসিপির নেতা ছিল না। মাত্র কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে তিনি এনসিপিতে যোগদান করছেন। আর এনসিপিতে যোগদান করার পরেই কিন্তু এই কাফি যেই জায়গা চাচ্ছিল, সে জায়গা নিয়ে যাদের সাথে মামলা হচ্ছিল, তারা সেই জায়গার মামলায় জিতে যায়। মানে যেই মামলা ৪০-৫০ বছর যাবৎ চলছে, সে মামলা হঠাৎ করে রায় হয়ে যায় এবং বাদী পক্ষ সে মামলা পেয়েও যায়। প্রশ্ন সাধারণত মানুষের মনে জাগতেই পারে, কেন? কাফি কি একজন রাজনীতিবিদ? সেই কারণে? কেন? কাফি কি একজন জুলাই যোদ্ধা? সেই কারণে? আমাদের জানা নাই। প্রশ্ন থাকলো আপনাদের কাছে। কারণ আমরা যেটা জানি বাংলাদেশের সমস্যাকৃত জায়গাগুলি একমাত্র কেনে যারা রাজনীতিবিদ এবং যাদের ক্ষমতার বল আছে। যারা ক্ষমতার বল দিয়ে এই জায়গা দখল করে নিতে পারবে কিংবা রাস্তা বানিয়ে নিতে পারবে। কাফি কিন্তু সেই রাস্তায় হাঁটছে। যদিও কাফি তার Facebook স্ট্যাটাসে লম্বা একটি ব্যাখ্যা দিছে যে এটা তিনি করেননি। প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, তাহলে কে করল?